ওয়েলকাম টু উইজডম ক্লাসরুম। আজকে তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম ন্যারেশন পার্ট 3। আজকে আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করতে হয়। এবং আগের ক্লাসে আমরা যেগুলো শিখছিলাম সেটা অবশ্যই তোমরা রিভিউ করে নিবে একবার। যেমন সেন্টেন্স এর গঠন, পাস্ট প্রকার সেন্টেন্স আমরা চিনছিলাম, টেন্স, তারপরে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। আমাদের মনে না থাকলে মনে করাই দিই, এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে এটা পুরোটাই হচ্ছে আমরা রিপোর্টিং ভার্ব বলতে পারবো। আবার এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তারপর সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ ফর্ম, এইটা অনেক গুরুত্বপূর্ণ। আইএস সাবজেক্ট ফর্ম কি, অবজেক্ট ফর্ম কি, পজিটিভ ফর্ম কি, এগুলো জানতে হবে। তোমরা একবার দেখে নিবা। ওয়ার্ড চেঞ্জিং, অর্থাৎ দিস থাকলে দ্যাট হয়, কাম থাকলে গো হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, এগুলো তোমরা পড়ে নিবা। পার্সন চেঞ্জিং, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে বোঝাবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে বোঝাবে, থার্ড পার্সন থাকলে কাকে বোঝাবে, থার্ড পার্সনই হবে। এগুলো একটু পড়ে নিবা। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। ন্যারেশন দুই প্রকার, একটা ডিরেক্ট ন্যারেশন, একটা ইনডিরেক্ট ন্যারেশন। টেন্স চেঞ্জিং তো অবশ্যই অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, তারপর আর কি আছে এখানে, আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন শিখছিলাম। সেটা হচ্ছে সেট টু এর জায়গায় অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু এ বসে অথবা টোল্ড বসে। আবার শুধুমাত্র সেট থাকলে সেইটই বসবে, আর রিপ্লাইড থাকলে রিপ্লাইড বসবে। ইনভার্টেড কমা উঠে যায় দ্যাট বসবে। এগুলো আমরা গত ক্লাসে শিখছিলাম। কিন্তু আজকে আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা আমরা আজকে শিখবো। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টু এর জায়গায় কি বসে, আস্কড বসে, কারণ এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এই জন্য আস্কড বসে। আর ইনভার্টেড কমা যেটা আছে এটা উঠে যায় ইফ অথবা ডাব্লিউএস বসে। অর্থাৎ ইফ বসে যদি অক্সিলারি ভার্ব দিয়ে আমি প্রশ্ন করি। অক্সিলারি ভার্ব বলতে কি বোঝায়, যদি আমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, দেখো আমি যদি এম, তারপর ইজ, আর ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, এই যে এই অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমার ইনভার্টেড কমাটা উঠে যায়, কি বসবে, ইনভার্টেড কমা উঠে যায় ইফ বসবে। কি বসবে, ইনভার্টেড কমা উঠে যায় ইফ বসবে। এটা নোট করে নাও। আবার যদি এগুলোর পরিবর্তে আমি হাউ, তারপরে হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াই, এগুলো দ্বারা যদি আমি প্রশ্ন করি, অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা আমি যদি যে কোনো ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করি তাহলে আমাকে কি বসাইতে হবে, ডাব্লিউএস কোশ্চেনটাই বুঝবে। কখন বুঝবে, ইনভার্টেড কমা উঠে যায় বুঝবে। এখন আমরা কিছু প্র্যাকটিস করবো, প্র্যাকটিসের মাধ্যমে পুরোটাই বুঝতে পারবো। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। এখানে দেখো, এখানে এই সেন্টেন্সটা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে কি বলা হয়, এটা ইনভার্টেড কমার ভিতরে আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। দেখো এখানে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা যদি আমি চেঞ্জ করতে চাই তো আমাদের নিয়ম অনুযায়ী সেট টু পরিবর্তিত হয়ে কি বলবে, আস্কড বলবে। সেট টু পরিবর্তিত হয়ে কি বলবে, আস্কড বলবে। তাহলে হি আস্কড মি, এখন ইনভার্টেড কমাটা উঠবে। এই ইনভার্টেড কমা উঠে যায় যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে ওই ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে। এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাহলে ইনভার্টেড কমা উঠে যায় হোয়ারই বসবে, হোয়ার। এখন দেখো এখানে হোয়ার আর ইউ গোয়িং, আগে মনে রাখবা অক্সিলারি ভার্ব হোয়ারের পরে আর বসবে না, কারণ এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না। এটা এখন আমাদের সেন্টেন্সটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ হয়ে যাবে। দেখো ইউ দ্বারা কাকে বুঝাইছে, সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের
কাকে বুঝাবে? অবজেক্ট কে বুঝাবে। এখানে মি আছে অবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট আকারে বসবে না, মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, এখানে বসবে আই, হোয়ার আই। এখন আমরা জানি এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে আমরা বসবে ওয়াজ, আই হোয়েন আই ওয়াজ, সরি হোয়ার আই ওয়াজ, হোয়ার আই ওয়াজ। এখানে আমরা কি বসাবো? যা আছে তাই, অর্থাৎ হোয়ার আই ওয়াজ গোয়িং। আচ্ছা নেক্সট, এইটা আরেকবার বুঝে নেই এখানে কি কি ঘটছে। একটা ভালো করে বুঝলে তুমি মোটামুটি সবগুলোই পারবা। সেট টু এর জায়গায় কি বসছে? আস্কড বসছে। ইনভার্টেড কমা উঠে যায় ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যেহেতু প্রশ্ন করছে, ডাব্লিউএস কোশ্চেনটাই বসছে। তারপরে সাবজেক্টের কাজ হয়েছে, অর্থাৎ ইউ দ্বারা বুঝাইছে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বুঝাইছে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে হয়ে গেছে সাবজেক্ট। তারপরে আমি যার থাকলে ওয়াজ ওয়ার হয়, তাহলে এখানে বসছে ওয়াজ, হোয়ার আই ওয়াজ, তারপরে গোয়িং। ওকে, এরপরটা এখানে দেখো, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটার কাজ আমরা আগে করব না, আমরা রিপোর্টিং ভার্বের কাজ আগে করব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা এখানে নিয়ে আসি। শি আস্কড মি হোয়ার ইজ ইউর সিস্টার, এখানে ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করছে। তাহলে আমাদের এখানে ইনভার্টেড কমা উঠে যে হোয়ারই বুঝবে, হোয়ার। এরপরে দেখো এখানে ইউর সিস্টার, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট আকারে এখানে বলবে। ইউর সিস্টার দ্বারা কার সিস্টারকে বোঝাচ্ছে? ইউর সেকেন্ড পার্সন, এটা দ্বারা মিকে বোঝাচ্ছে। এটা দ্বারা কাকে বোঝাচ্ছে? মিকে। সেকেন্ড পার্সন থাকলে এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। মি এখানে হয়ে যাবে মাই। আই সিস্টার তো আর হয় না, হবে কি মাই সিস্টার, অর্থাৎ পজিটিভ ফর্ম বলবে। তাহলে মাই সিস্টার, হোয়ার মাই সিস্টার, এম ইজ আর থাকলে কি হয়? ওয়াজ ওয়ার হয়। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এখানে বুঝবে ওয়াজ, হোয়ার মাই সিস্টার ওয়াজ। এরপরটা দেখি, she asked him where have you spent your money। তাহলে এইটা হচ্ছে আমাদের কি? রিপোর্টেড ভার্ব। এটা রিপোর্টিং, সরি এটা রিপোর্টেড কি? এটা রিপোর্টেড হচ্ছে স্পিচ, আর এটা রিপোর্টেড রিপোর্টিং ভার্ব। এখন আমরা যদি এটা চেঞ্জ করি, she asked him, তাহলে আমি প্রথমে রিপোর্টিং ভার্ব নিয়ে আসলাম, রিপোর্টিং ভার্ব লিখলাম, তারপর এটা প্রশ্ন করছে হোয়ার দিয়ে, আবার আগের মতোই হোয়ারই বসবে, হোয়ার বসাইলাম। হোয়ার হ্যাভ ইউ স্পেন্ট, আগে আমি কার কাজ করবো? হ্যাভ এর কাজ তো আগে করবো না, আমি এখানে কার কাজ করবো? ইউ এর কাজ করবো। ইউ দ্বারা কাকে বুঝাইছে? এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বুঝাইছে। এখানে হিম হয়ে যাবে হি, সাবজেক্ট আকারে বসবে হি। তারপরে হ্যাভ আছে, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে কি বসে? হ্যাড বসে, এখানে বসবে হ্যাড। তারপরে এখানে ভার্ব আছে, এই যে ভার্ব স্পেন্ট, স্পেন্ট। ইউর মানি, ইউর দ্বারা কাকে বুঝাইছে? ইউর হচ্ছে সেকেন্ড পার্সন, অবজেক্টকে বুঝাইছে। হি, হিম আছে এখানে, হিম থেকে আমার হিমের অবজেক্ট সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। তাহলে যদি না বুঝো আবার দেখো এখানে হি, হি এর অবজেক্ট ফর্ম কি? হিম, পজিটিভ ফর্ম কি? হিজ। তাহলে হিম মানি হয় নাকি হিজ মানি হয়? হিজ মানি হয়, তাহলে এখানে হবে হিজ মানি। এরপরটা আমরা দেখি আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেট টু এর জায়গায় কি হবে? আস্কড হবে। asked the teacher, when বুঝবে এখানে, when do you intend। এখন দেখো একটা ভালো করে জিনিস খেয়াল করো, এখানে when এর পরে ডু ভার্ব বসছে। যদি ডাব্লিউএস এর পরে কোনো ডু ভার্ব বসে, ডু ভার্ব হচ্ছে কয়টা? তিনটা, একটা ডু, একটা ডাজ, আর একটা হচ্ছে ডিড। তো এই ডু ভার্ব যদি থাকে, এই ডু ভার্ব কি হয়ে যাবে? উঠে যাবে, এর কোনো কাজ নাই, এটা উঠে যাবে। এবং আর কি হবে? এটা উঠে যাবে, ডু ভার্বটা উঠে যাবে। এরপরে কি হবে? দেখো এই যে আমাদের ইউ,
ইউ দ্বারা কাকে বুঝাইছে? এই অবজেক্ট কে বুঝাইছে, দ্য টিচার কে বুঝাইছে। হোয়েন দ্য টিচার, তাহলে এখানে আমি দিতে পারি হি। হি দ্বারা আমি কাকে বুঝাইলাম? বয়েস কে বুঝাইলাম না দ্য টিচার কে বুঝাইলাম? তুমি যদি এখানে ইন্ডিকেট করে দাও তোমার জন্য সুবিধা হবে। তাহলে এখানে আমি টিচার কে বুঝাইছি, তাহলে টিচার টি লিখে দিলাম শর্টকাটে। তারপরে এইটা কোন টেন্সে আছে সেটা আইডেন্টিফাই করো। যদি ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু অথবা ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয়। আর ডিড দিয়ে প্রশ্ন করলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা শিখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। হোয়েন হি, এখানে এই যে মেইন ভার্ব যেটা আছে এটার V1 আছে, এটাকে V2 করে দিলেই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ওকে, intend to start the class today। এখন এইখানে এইটার পরে যা আছে আমি তাই বসাই দিব। এখন একটা এখানে প্রশ্ন আছে, সেটা হলো এই টুডে যদি থাকে, টুডে তো চেঞ্জ হয়ে যাবে। টুডে থাকলে কি হয়? দ্যাট ডে, দ্যাট ডে। নেক্সট ক্লাস, দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য লেডি, আবার আগের মতোই সেড টু এর জায়গায় কি হবে? আস্কড হবে। এই লাইনটা আমি পুরোটা এখানে নিয়ে নিই। তাহলে সেড টু আমার চেঞ্জ হয়ে যাবে, আস্কড হবে। এখানে আবার ভুল করে কেউ আস্কড পরে টু দিও না, সেড টু চেঞ্জ হয়ে কি হয়েছে? আস্কড হয়েছে। ওকে, আস্কড দ্য লেডি, এটা কি দিয়ে প্রশ্ন করছে? অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে, হ্যাভ দিয়ে প্রশ্ন করছে। আমরা জানি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করলে ইনভার্টেড কমা উঠে যায় কি হয়? অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করলে ইনভার্টেড কমা উঠে যায় ইফ হয়। তাহলে এখানে ইনভার্টেড কমা উঠে যায়, আমরা কি দিব? ইফ। এখন কার কাজ হবে? হ্যাভের কাজ আগে হবে না, সাবজেক্টের কাজ হবে। ইউ দ্বারা সেকেন্ড পারসনকে বুঝাইছে। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। ইউ দ্বারা অবজেক্ট কি বুঝাইছে? কাকে বুঝাইছে? সেকেন্ড পারসন না অবজেক্ট কে বুঝাইছে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট কে বুঝায়। দ্য লেডি, এখানে দ্য লেডির পরিবর্তে কি হয়ে যাবে? শি। তাহলে এখানে হ্যাভ থাকলে হ্যাভটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হ্যাড। এবার কোনো কাজ নাই, এবার এবারে বসবে বিন টু। ইন্টারোগেটিভ চেঞ্জ সেন্টেন্স থেকে যখন আমি ইনডিরেক্টে ন্যারেশন করব, ইনডিরেক্টে করব, তখন আমার এইখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কোশ্চেন মার্কটা থাকবে না, তখন ফুল স্টপ হয়ে যাবে। এটা মনে রাখবা, কারণ এটা এখন আর ইন্টারোগেটিভ সেন্টেন্স নাই, এটা অ্যাসার্টিভ হয়ে গেছে। এর পরের প্রশ্ন আগের মতোই, asked the child, ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করছে, হোয়াই দিয়ে প্রশ্ন করছে, ইনভার্টেড কমা উঠে যে হোয়াই বসবে। হোয়াই, দেখো ডু ডাজ ডিড থাকলে কি হয়? উঠে যায়, এটা কিন্তু উঠে যাবে, এটা উঠে যাবে। হ্যাঁ, তাহলে ডিড আমাদের বসবে না। ডিডের পরিবর্তে কি বসবে? ডিডের পরিবর্তে কি বসবে? ডিড উঠে যাবে, এটা বসবে না। এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স। ডিড দ্বারা প্রশ্ন করলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা উঠে যাবে। এবং আমাদের এই ভার্বটা যে আছে এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টের গঠন প্রণালী কি? মনে করো পাস্ট পারফেক্টের গঠন প্রণালী কি? হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব ভার্ব থ্রি। হ্যাড প্লাস ভার্ব থ্রি হলে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট টেন্স কেন হবে? কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখানে ইউ দ্বারা কাকে বুঝাইছে? ইউ দ্বারা অবজেক্টকে বুঝাইছে দ্য চাইল্ড। এখন এই চাইল্ডের এখানে সাবজেক্ট বুঝবে, এবং দ্য চাইল্ড ছেলে নাকি মেয়ে যেহেতু এটা আমরা জানি না, এই চাইল্ডের পরিবর্তে প্রোনাউন হিসাবে ইট বসবে, ইট। তারপরে ইউ এর কাজ শেষ। ইউ দ্বারা আমি দ্য চাইল্ডকে বুঝাইছি, দ্য চাইল্ডের পরিবর্তে এখানে ইট বসছে। এখন ডিড তো উঠে গেছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাড প্লাস ভি থ্রি, এখানে বলবে হ্যাড। এখন এই ভার্ব যে আছে ব্রেক, এটা ব্রোকেন হবে, ব্রোকেন। দিস থাকলে কি হয়? দিস থাকলে দ্যাট হয়, দ্যাট উইন্ডো। এরপরে
দ্য রিচ ম্যান সেড টু দ্য বেগার, দ্য রিচ ম্যান সেড টু দ্য বেগার। এরপরে কি বলছে, হোয়াই ডু ইউ নট ডু এনি ওয়ার্ক। আবার আরো একটা প্রশ্ন, এখানে কিন্তু আমি পরপর দুইটা প্রশ্ন জুড়ে দিছি। এখন আমরা এই সেন্টেন্সটা চেঞ্জ করে দেখব কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু সেড টু এর জায়গায় কি বসবে, আস্কড বসবে। asked the beggar, WH দিয়ে প্রশ্ন করছে, হোয়াই বসবে এখানে, হোয়াই। তো এখানে ডু দ্বারা প্রশ্ন করছে, ডু থাকলে কি হয়ে যাবে, উঠে যাবে। তুমি এটাকে উঠে দিতে পারো। যদি এটা উঠে যায়, এটা কোন টেন্স সেটাকে দেখো। ডু দ্বারা প্রশ্ন করলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো হোয়াই এর পর আগে আমি সাবজেক্ট বসাবো। ইউ দ্বারা কাকে বুঝেছে, এই যে অবজেক্টকে বুঝেছে, দা বেগার কে বুঝেছে, বেগার মানে ভিক্ষুক। তাহলে এখানে আমি হি দিতে পারি বেগারের বদলে, কিন্তু এখানে আমি হি দ্বারা দা রিচ ম্যান কে বুঝাইলাম নাকি দা বেগার কে বুঝাইলাম। তো এই জন্য ইন্ডিকেট করে দিব আমি এখানে ব্র্যাকেটে একটা বি দিব, তাতে স্যার বুঝে নেবে যে বেগারকে আমি বুঝাইছি। তাহলে দ্য বেগার, এখন এখানে নট আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমি পাস্ট ইনডিফিনিট বসাবো। নট যদি বসাতে চাই তাহলে এখানে একটা ডু ভার্বের ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিড নট। হোয়াই হি ডিড নট ডু এনি ওয়ার্ক, এই ডুটা কিন্তু মেইন ভার্ব, ভালো করে খেয়াল করো। এই ডুটা হচ্ছে মেইন ভার্ব, এই নটটা বসানোর জন্য আমি একটা ডু ভার্ব নিয়ে আসছি। এই ডু ভার্বের যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হিসাবে ডিড নট নিয়ে আসছি। এখন মেইন ভার্ব বসবে ডু এনি ওয়ার্ক, ডু এনি ওয়ার্ক। তারপরে দেখো আমি এখানে ফুল স্টপ দিব না, কারণ হলো পরেও ওই একই ব্যক্তি, মানে এই রিচ ম্যানই আবার প্রশ্ন করছে, ডু ইউ নট ফিল। তাহলে এই যে এই ব্যক্তি আবার প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে, ডু ইউ নট ফিল অ্যাশেমড ইন বেগিং আর্মস ফ্রম আদার্স। তাহলে তুমি কি লজ্জা পাও না অন্যদের কাছ থেকে ভিক্ষা করে, এটা আবার প্রশ্ন করছে। তাহলে আমি এখানে কি করব, অ্যান্ড অলসো ইউজ করব, অ্যান্ড অলসো। যদি একই ব্যক্তি পরপর দুইটা প্রশ্ন করে, পরের সেন্টেন্সটা আগের সেন্টেন্সের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য আমাকে কি নিয়ে আসতে হবে, অ্যান্ড অলসো। যেহেতু পরে আবার প্রশ্ন করছে, সেই জন্য আবার আমি আস্কড ইউজ করব। এখন প্রশ্ন করছে কি দিয়ে, ডু ভার্ব দিয়ে। আমরা জানি ডু ভার্ব দিয়ে প্রশ্ন করলে বা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করলে ইফ ইউজ করতে হয়, অ্যান্ড অলসো আস্কড ইফ। তারপরে এই ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করলে এগুলো কি হয়, উঠে যায়। তাহলে এটা আর বুঝবে না। ইউ দ্বারা কাকে বুঝেছে, এটা যেহেতু সেকেন্ড পারসন অবজেক্টকে বুঝেছে, তাহলে এখানে দা বেগার হচ্ছে তোমার অবজেক্ট, এখানে হয়ে যাবে এটা সাবজেক্ট, হি। আস্কড ইফ হি। তারপরে নট আছে, নট তো অক্সিলারি ভার্ব ছাড়া বুঝবে না, এটা কোন টেন্স, ডু দিয়ে প্রশ্ন করলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি এখানে ডিড ইউজ করব, ডিড নট। তারপরে এখানে যা আছে তাই, এটার কোনো কাজ নাই। লেখা শেষে একটা ফুল স্টপ দিয়ে দিবা। কারো যদি এই ফাইলটা লাগে, যেগুলো পড়াচ্ছি পিডিএফ ফাইল লাগলে আমাকে কোশ্চেন করতে পারবা, কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। ওকে, আচ্ছা। এরপরে এখানে আস্কড দেয়াই আছে, সেটটির জায়গায় আমরা আস্কড বসাই, আস্কড দেয়া আছে, সো এটার কোনো কাজ নাই। এটাই বসবে, দা ট্রাভেলার আস্কড দা ক্যাবম্যান। তাহলে এটা আমি চেঞ্জ করব না, এটাই রাখবো। তোমাদের পারতে হলে নোট করে করে প্র্যাকটিস করতে হবে, 2 থেকে 3 বার করে মিনিমাম। তো এখানে দেখো ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করছে, হাউ লং উইল। এখানে দেখো উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের সামনে যতটুকু থাকে পুরোটাই বসাই দিতে হবে, অর্থাৎ হাউ লং আছে হাউ লং ই বসাই দিব। হাউ লং, ইউ দ্বারা কাকে বুঝিয়েছে, এই ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে কাকে বোঝায়, অবজেক্টকে বোঝায়। অবজেক্টকে এখানে দা ক্যাবম্যান। তাহলে এখানে আমি হাউ লং এর পরে এখানে ক্যাবম্যানের পরিবর্তে হি ব্যবহার করবো এবং ব্র্যাকেটে ক্যাবম্যান লিখতে পারি বা সি লিখতে পারি। তো আমি এখানে ক্যাব শুধু লিখলাম, ক্যাব আবার ম্যান লিখলাম, পুরোটাই লিখে দিলাম ব্র্যাকেটে। এরপরে তুমি যদি শুধু সি দাও তারপরে হবে। উইল থাকলে কি হয়, উইল থাকলে উড হয়, উড। হাউ লং হি উড,
তারপর কি আছে, টেক টু রিচ দ্য ডেস্টিনেশন, এটার কোনো কাজ নাই, এটাই বুঝবে। এরপরে কি আছে, আবার দেখো আর একটা সেন্টেন্স এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তো পরপর দুইটা সেন্টেন্স জুড়ে দিলে এবং একই ব্যক্তি যদি এই প্রশ্নটা করে তাহলে কি হবে, অ্যান্ড অলসো আস্কড, এবং আরো জিজ্ঞেস করছে, কি দিয়ে প্রশ্ন করছে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে, তাহলে এখানে হবে ইফ। আবার আগের মতোই অক্সিলিয়ারি ভার্বটা আগে বুঝবে না, ইউ দ্বারা কাকে বুঝাইছে, অবজেক্টকে বুঝাইছে, দ্য ক্যাবম্যানকে বুঝাইছে, এখানে হয়ে যাবে ইফ হি, ব্র্যাকেটে আমি সি দিয়ে দিলাম, সি বলতে ক্যাবম্যানকে বুঝাইছি। ইফ হি ক্যান থাকলে কি হয়, কুড, এখানে আছে ক্যান নট, তাহলে হবে কি কুড নট, কুড নট ড্রাইভ দ্য ক্যাব এ লিটল ফাস্টার, এটা পুরোটা যা আছে তাই বুঝবে। নেক্সট, দ্য কাস্টমার সেড টু দ্য শপকিপার হোয়াট ইজ দ্য প্রাইস, এখানেও দেখো দুইটা প্রশ্ন আমি পরপর জুড়ে দিছি, তাহলে পুরোটা পড়লাম না, তোমরা পড়ে নিও। এখানে যা আছে তাই বুঝবে, বা এই সেড টু এর জায়গায় কি হবে, আস্কড বুঝবে। হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস আর্টিকেল, এইটা পুরোটাই কিন্তু সাবজেক্ট। দেখো এই আর্টিকেলের প্রাইস কত, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস আর্টিকেল, এটা অবজেক্ট আকারে আছে, এটা পুরোটাই এখন হয়ে যাবে সাবজেক্ট। তাহলে কিন্তু এখানে একটা কাজ আছে, দেখো হোয়াট দ্য প্রাইস অফ দিস আর্টিকেল, এই দিস হয়ে যাবে কি দ্যাট। দেখো সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন যদি সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে ওই সাবজেক্টটায় পুরোটাই বসে যাবে, এটা আর কোনো কাজ হবে না। এরপরে দেখো এখানে আছে ইজ, ইজ থাকলে কি হয়ে যাবে ওয়াজ, আমরা জানি অ্যামিজ থাকলে ওয়াজ ওয়ার হয়, সেই ক্ষেত্রে এখানে ওয়াজ বসছে। আর ওয়ার বসলো না কেন, কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। পরেরটাতে আমরা চলে যাই, এখানে রিপোর্টেড স্পিচ যেটা আছে সেটা আগে দেওয়া হয়েছে, আর রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া হয়েছে, তো তুমি পরেরটাকে আগে নিয়ে আসবা। দ্য ইয়াং ম্যান আস্কড, এটাই হবে দ্য আস্কড, দ্য ইয়াং ম্যান আস্কড। এখানে দেখো ডিড হচ্ছে তোমার ডু ভার্ব, ডু ডিড ডাজ এগুলো হচ্ছে ডু ভার্ব, এ আর এখানে মেইন ভার্ব। এটা যে ডু ভার্ব আমরা বুঝবো কিভাবে, এখানে দেখো আর একটা মেইন ভার্ব দেয়া আছে গো, সো এটা ডিড হচ্ছে আমাদের কি ভার্ব, এটা হচ্ছে আমাদের ডু ভার্ব। তো এই ভার্বের আগে যেটা আছে পুরোটাই বুঝবে, হুইচ ওয়ে, আর ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করলে ডাব্লিউএস বসে, হুইচ ওয়ে পুরোটাই বুঝবে, হুইচ ওয়ে। এখন এই ডিড দেখে আমরা কি বুঝতে পারতেছি, এটা হচ্ছে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হুইচ ওয়ে, এখন আমি সাবজেক্টের কাজ আগে করবো, সি আগে বসাবো, এখানে সি। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট হয়, তাহলে হ্যাড, হুইচ ওয়ে শি হ্যাড, এই যে গো ভার্বটা আছে এই 3 নম্বর ফর্ম বসবে গন। এরপরে দ্য ম্যান সেড টু মি ডু ইউ টেল মি অ্যাবাউট দ্য ম্যাটার, দ্য ম্যান সেড টু জায়গায় আবার কি হবে, আস্কড হবে, আস্কড মি ডু ইউ টেল মি অ্যাবাউট দ্য ম্যাটার, এখানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে, অর্থাৎ ডু ভার্ব দিয়ে প্রশ্ন করছে, এখানে হয়ে যাবে ইফ, এবং এই ডু ভার্বটা আগের মতোই আবার উঠে যাবে। ইউ দ্বারা কাকে বুঝাইছে, মিকে বুঝাইছে, এখানে হয়ে যাবে আই, ইফ আই। এখন ডু ভার্ব দিয়ে প্রশ্ন করছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট করতে হবে। পাস্ট ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্ট প্লাস ভি টু, এই টেল ভার্বটার পাস্ট ফর্ম করে দিতে হবে। টোল্ড, টোল্ড মি, এখন এই মি হচ্ছে ফার্স্ট পারসন, এটা থাকলে কাকে বোঝাচ্ছে, সাবজেক্ট কি বোঝাচ্ছে, অর্থাৎ দা ম্যান, দা ম্যানের
প্রোনাউন যদি আমি ইউজ করি, এটা তো নাউন, প্রোনাউন যদি ইউজ করি তাহলে হবে হি। হি এর অবজেক্ট ফর্ম বসবে এখানে, কারণ এই মিটা কিন্তু অবজেক্ট আকারে আছে, এখানে অবজেক্ট আকারে বসবে, হিম বসবে, হিম। তারপরে অ্যাবাউট দ্য ম্যাটার, যা আছে তাই। এরপরে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে। এটা অনেক সহজ, দেখো আগের মতো নিয়ম। টিচার আস্কড দ্য স্টুডেন্টস, এখানে ইনভার্টেড কমা উঠে যায়, কি হবে? যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে, কি হবে? ইফ হবে। ইফ, ইউ দ্বারা কাকে বুঝাইছে? এই অবজেক্টকে বুঝাইছে, তাহলে দা স্টুডেন্টস এর বদলে এখানে কি হবে? দে। এখন দেখো দে, এখন কথা হলো আমি এখানে ব্র্যাকেটে কি স্টুডেন্টস এস দিব? দিলেও হবে, না দিলেও হবে, কারণ এখানে দা স্টুডেন্টস হচ্ছে প্লুরাল আর দা টিচার হচ্ছে সিঙ্গুলার। টিচার দিলে এমনিতে এখানে আমি হি দিতাম, স্টুডেন্ট যেহেতু দিছি এই জন্য দে দিছি, এটা স্যার এমনিতেই বুঝতে পারবে। হ্যাভ থাকলে কি হয়? হ্যাড হয়, হ্যাড ডান ইওর ইংলিশ লেসন। ইওর দ্বারা কাকে বুঝাইছে? ইওর দ্বারা এই অবজেক্টকে বুঝাইছে, এবং এই ইওরটা হচ্ছে পসেসিভ ফর্ম, এই দা স্টুডেন্টের পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। দেয়ার দ্যাট ডে, শুডে থাকলে দ্যাট ডে হয়। তো বিরক্ত না হয় আর একটু দেখো, আর 2-4 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, ভালো করে বুঝো। হাফিজ আস্কড দা বয়, আর এটা সম্পর্কে বিস্তারিত বললাম না, বুঝে গেছো মেবি। অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে, এখানে হবে ইফ। এখন ইউ দ্বারা কাকে বুঝাইছে? দা বয়কে বুঝাইছে, দা বয় হয়ে যাবে কি? হি। ইফ হি, এখন এখানে আছে আর, এই আর চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে ওয়াজ। রং। এরপরে হাসিব সেড টু মি, এটা হবে হাসিব আস্কড মি। আবার দেখো ডু ভার্ব দিয়ে প্রশ্ন করছে, তাহলে এখানে হবে ইফ, এবং ডু ভার্ব দিয়ে প্রশ্ন করে সেটা উঠে যায়, ডিড উঠে যায়, এখানে ডিডের কোনো কাজ হবে না, কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য আমাদের ইউ দ্বারা কাকে বুঝেছে সেটা আসো। ইউ দ্বারা বুঝেছে মিকে, এখানে দেবে আই, এবং যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট করতে হবে। হ্যাড প্লাস ভিচরি, এখানে মেইন ভার্ব কোনটা? ব্রেক, তাহলে ব্রেকের ভিচরি কি? ব্রোকেন। ব্রোকেন দা গ্লাস। আবার আগেরটা আশরাফুল আস্কড মি ইফ, আবার আগের মতোই ডিড দ্বারা প্রশ্ন করছে, উঠে যাবে। ইউ দ্বারা বুঝেছে কাকে? মিকে বুঝেছে, তাহলে এখানে হয়ে যাবে আই। ইফ আই হ্যাড গন, কেন ইফ আই হ্যাড গন হইলো? কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর একটাই লাইন আছে, এই লাইনটা আমরা করে ফেলবো এখন, এটা করলেই শেষ। তো এটা দেখো ভালো করে, এখানে ইনভার্টেড কমা দ্বারা ক্লোজ করা হয় না, ইনভার্টেড কমা দ্বারা ক্লোজ করতে হবে। তো এখানে আমরা আসি, দা ওল্ড লেডি সেড টু থাকলে কি হয়? সেড টুর জায়গায় আস্কড বসবে, আস্কড দা ম্যান। এখানে ইউ দ্বারা কাকে বুঝাইছে? ইউ দ্বারা দা ম্যানকে বুঝাইছে, দা ম্যানের পরিবর্তে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। কিন্তু এখানে একটা কাজ আছে, দেখো আমি খেয়াল করি নাই, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে, তো ইনভার্টেড কমা উঠে যায়, কি হবে? এখানে ইফ হবে, ইফ হি। এখন এই হি দ্বারা আমি কাকে বুঝাইলাম? ম্যানকে বুঝাইলাম না লেডিকে বুঝাইলাম? যেহেতু দা ম্যান হচ্ছে পুরুষ, সো হি, এটা এমনিতে স্যার বুঝবে। আর ক্যান আছে, এখানে কুড হবে। ইফ হি কুড টেল, এখানে মি দ্বারা কাকে বুঝাইছে? মি দ্বারা বুঝেছে দা লেডিকে, কারণ ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে বুঝায়, তাহলে এখানে এর পজিটিভ ফর্ম অবজেক্ট ফর্ম বসবে, পজিটিভ ফর্ম না, হার। ইফ হি কুড টেল হার হোয়ার ডাস, এইখানে আছে আবার হোয়ার,
হোয়ার, দেখো ডু ডাজ ডিড দ্বারা প্রশ্ন করলে এগুলো উঠে যায়। ওকে, তাহলে ডাজটা কি হয়ে যাবে, উঠে যাবে, এর কোনো কাজ নাই। এখানে দিস রোড লিড টু, তো দিস রোড এটা বসবে হোয়ার, দিস থাকলে কি হয় দ্যাট রোড। এখন যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট করতে হবে, এই লিড এর পাস্ট ফর্ম কি লেড, লেড টু। তো এই পর্যন্তই, তোমরা প্র্যাকটিস করো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবা, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। থ্যাংক ইউ।